নমস্কার, আমি অরিত্র ঘোষ। আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। জানুয়ারিতে আর একটা বড় বিপ্লব হতে চলেছে ভারতীয় রেলে। কেন বলছি? 360 কেজি ওজনের একটা ট্রেন চলাচল করবে, আর কোনো শব্দই হবে না। কেন হবে না, কী কারণে হবে না, বলবো আপনাদের এই ভিডিওতে। দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলতে আর বেশি দিন বাকি নেই। প্রস্তুতি প্রায় শেষ। প্রকল্পটি একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং এই ট্রেনটি বিশ্বের দীর্ঘতম ব্রডগেজ হাইড্রোজেন ট্রেনগুলির মধ্যে একটি হবে। এতে 2টি ডাইভিং পাওয়ার কার এবং 8টি যাত্রীবাহী কোচ সহ মোট 10টি কোচ থাকতে পারে। সবকটি কোচই ডিজাইন করেছে চেন্নাইয়ের ইন্ডিয়ান কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন বা ICF। দেশে তৈরি এই ট্রেনে জার্মানি এবং চীনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই ট্রেনের 2টি পাওয়ার কারে রয়েছে মোট 2400 কিলোওয়াট শক্তি। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেনগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হবে বলে জানাচ্ছে রেল কর্তৃপক্ষ। ট্রেনটি আপাতত হরিয়ানার জিন্দ এবং সোনিয়াপথের মধ্যে চলবে। জিন্দে নির্মিত একটি অত্যাধুনিক হাইড্রোজেন প্ল্যান্ট থেকে হাইড্রোজেন যোগান দেওয়া হবে এই ট্রেনে। এই প্ল্যান্টে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে জল থেকে হাইড্রোজেন তৈরি করা হয়। প্ল্যান্টটি যাতে সচল থাকে তার জন্য 11 কেভি বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। হাইড্রোজেন ট্রেনের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। ট্রেনটি প্রাথমিকভাবে 110 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলবে। টিকিট বুকিং বা সময়সূচি এখনও প্রকাশ করা হয়নি, তবে সূত্রের খবর ট্রেনটির ভাড়া 5 থেকে 25 টাকা পর্যন্ত হতে পারে। মেট্রোর মতো এই ট্রেনের প্রতিটি কোচের দুপাশে 2টি করে দরজা থাকবে। এই ট্রেন চলাচলে কোনো শব্দ হবে না। থাকছে পাখা, আলো, এয়ার কন্ডিশনের মতো ব্যবস্থা। নিরাপত্তার জন্য ট্রেন চালু হওয়ার আগে দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে। 360 কেজি ওজনের এই হাইড্রোজেন ট্রেন প্রায় 180 কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটতে সক্ষম। ট্রেনের উভয় প্রান্তে পাওয়ার ইঞ্জিন থাকবে, ফলে একটা মসৃণ গতি থাকবে এই ট্রেনের। আগামী 26শে জানুয়ারি হাইড্রোজেন ট্রেন চালু হবে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে, তবে আনুষ্ঠানিক কোনো ঘোষণাই হয়নি। ভাবুন তো, এই হাইড্রোজেন ট্রেন যদি চালু হয় তাহলে ভারতীয় রেলে আরও একটা বড় বিপ্লব, আরও একটা ইতিহাস সৃষ্টি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।